সামনেই নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে। এরই মধ্যে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিতে হেমতাবাদে উপস্থিত হলেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি মহিত সেনগুপ্ত। মঙ্গলবার হেমতাবাদের দলীয় কার্যালয়ে কংগ্রেস নেতৃত্বের সাথে একটি বৈঠক করেন মহিত সেনগুপ্ত। তিনি জানিয়েছেন, এই এলাকার বাসিন্দা তথা প্রদেশ কংগ্রেসের সম্পাদক মিহির দাশগুপ্তের প্রয়াণের পর দলের অন্দরে শূন্যতার সৃষ্টি হয়েছে। হেমতাবাদে তার বেশি প্রভাব পড়ে। এদিকে সামনেই নির্বাচন, তাই দলীয় কর্মীদের মধ্যে লড়াইয়ে নামার বার্তা দিতে এই বৈঠক। পাশাপাশি এই বৈঠক থেকে নির্বাচনী স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি নির্বাচনী কাজকর্ম পরিচালনা করবে। বুথ কমিটি গঠনের প্রক্রিয়াও প্রায় শেষ। এবারে রায়গঞ্জ আসনে কংগ্রেস মনোনীত জোটের প্রার্থী হয়েছেন আলী ইমরান রমজ ওরফে ভিক্টর। তাকে জেতাতে সমস্ত কর্মীদের আবেদন জানান মহিত সেনগুপ্ত। তিনি বলেন, বিগত 5 বছরে রায়গঞ্জ লোকসভার কোনো কাজ করেনি বিজেপি সাংসদ, তাই মানুষ এবারে বিজেপিকে ভোট দেবেন না। মিহির দাশগুপ্ত আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সম্পাদক মিহির দাশগুপ্ত গত 19শে জানুয়ারি ওনার আমাদের ছেড়ে চলে গিয়েছেন। উনি যাওয়ার পরে আমাদের একটা শূন্যতা সৃষ্টি হয়েছিল, কিন্তু ভোট আমাদের এগিয়ে আসছে, নির্বাচনটা পরিচালনা করতে পারি, লোকসভা নির্বাচন। আমরা জানি মিহির দাশগুপ্ত চলে যাওয়ার পরে আমাদের হেমতাবাদ বলে না, আমাদের জেলায় একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, আর আমরা উপলব্ধি করতে পারছি। বিশেষ করে হেমতাবাদে নির্বাচন সভায় উপলব্ধি করতে পারবে। সেই জন্য আজকে আমরা এখানে কমিটি করতে আসছি, একটা স্টিয়ারিং কমিটি, নির্বাচন স্টিয়ারিং কমিটি, ভোট পরিচালনা করার জন্য নির্বাচন স্টিয়ারিং কমিটি করার জন্য আসছি। এবং আমাদের বুথে বুথে খবর শুনলাম কি পরিস্থিতি, অঞ্চলের খবর শুনলাম কি পরিস্থিতি। সাংগঠনিকভাবে তৎপরতাকে এগিয়ে নিতে হবে হেমতাবাদকে, যাতে হেমতাবাদের 5টি অঞ্চলে আমাদের জোটের প্রার্থী আলী ইমরান রমজ ভিক্টর আমাদের জয়ী হতে পারে। সেই কথাগুলো বলার জন্য আমরা কর্মীদের কাছে আসছি। জোটের প্রার্থী ভিক্টর সাহেব দাঁড়াচ্ছে আমাদের লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রতীক চিহ্নে। সেই জন্য আমরা আসছি, বুথ কমিটি শক্তি করতে আসছি, শক্তিশালী করতে আসছি, বুথে জোর দিতে বলছি, অঞ্চলে জোর দিতে বলছি, মানুষের মধ্যে যেতে বলছি, সময় এখনো আছে। সেই জন্য আমরা এই মিটিংটাকে জরুরি ছিল। এবার বিজেপিকে ভোট দেবে না, মানুষ বুঝে গেছে বিজেপির ছল চাতুরি। বিজেপির যিনি সাংসদ ছিলেন কোনো কাজ করতে পারেনি 5 বছরে। বিজেপির সাংসদ ছিলেন দেবশ্রী চৌধুরী, 5 বছরে কোনো কাজ করতে পারেনি। মানুষের মধ্যে হতাশা ভাব সৃষ্টি হয়েছে। সেই মানুষগুলো এবার আর বিজেপিকে ভোট দেবে না, আমাদের প্রার্থী জোটের প্রার্থী ভিক্টর সাহেবকে ভোট দেবে। অনেকের সাথে কথা বলেছি, ওরা যোগাযোগ করছে আমার সঙ্গে, তারা বলছে এবার বিজেপি আর করবে না, আমাদের জোটের প্রার্থী ভিক্টর সাহেবকে ভোট দেবে।